ওই লেখা কেন অনেক সত্য আজ নথিপত্রের আড়ালে ঢাকা পড়ে আছে। স্বাগতম নথিপত্র 360 এর আজকের পর্বে। আজ আমরা তুলে ধরব একটি নথিভুক্ত ঘটনা যার উত্তর আজও পাওয়া যায়নি, মেরি সেলেস্ট রহস্য। 1872 সালের 4 ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের নিঃসঙ্গ প্রান্তরে ব্রিটিশ জাহাজ দি গ্রাসিয়ার নাবিকরা হঠাৎ দূরে পালতোলা জাহাজ দেখতে পায়। জাহাজটি অস্বাভাবিকভাবে দুলছিল, যেন কোনো অদৃশ্য হাত সেটিকে টেনে নিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয়ে কোনো পতাকা ওড়েনি, কোনো সিগন্যাল ওঠেনি, এমনকি ডেক থেকে ভেসে আসেনি মানুষের কণ্ঠ বা নড়াচড়ার শব্দ। চারপাশে ছিল শুধু সমুদ্রের চাপা গর্জন আর ভয়ের নিস্তব্ধতা। কৌতূহল আর অজানা আশঙ্কা বুকে চেপে নাবিকরা ধীরে ধীরে সেই জাহাজের কাছে এগিয়ে যায়। যখন তারা ডেকে পা রাখে তখন যেন সময় থমকে যায়। সবকিছু ঠিকঠাক, কিন্তু কোনো প্রাণের চিহ্ন নেই। কিছুক্ষণ পর জাহাজের নাম চোখে পড়ে, মেরি সেলেস্ট। ঠিক সেই মুহূর্তে নাবিকের মনে প্রশ্ন জাগে, এই জাহাজে যারা ছিল তারা সবাই কোথায় গেল? মেরি সেলেস্টের ডেকে পা রাখার পর নাবিকদের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। জাহাজটি কোনো পরিত্যক্ত ধ্বংসস্তূপ নয়, বরং অস্বাভাবিকভাবে নিখুঁত। পাল বাঁধা, গাড়ি গোছানো, নেভিগেশন যন্ত্র ঠিকঠাকভাবে রাখা। কেবিনের ভেতরে ঢুকতেই দেখা যায় বিছানা অগোছালো নয়, আলমারিতে ঝোলানো কাপড়, টেবিলের ওপরে ছড়িয়ে থাকা ব্যক্তিগত জিনিসপত্র সবই যেন বলছে কিছুক্ষণ আগেও এখানে মানুষ ছিল। রান্নাঘরে খাবারের সরঞ্জাম পড়ে আছে, যেন হঠাৎ করেই রান্না থেমে গেছে। কিন্তু পুরো জাহাজ জুড়ে নেই কোনো মানুষের ছায়া, নেই পায়ের শব্দ, নেই শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব। সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার ছিল ক্যাপ্টেনের কেবিন সম্পূর্ণভাবে অক্ষত। তবু ক্যাপ্টেন, তার স্ত্রী ও ছোট্ট শিশুটির কোনো চিহ্ন নেই। সেই মুহূর্তে নাবিকদের মনে হয় তারা কোনো সাধারণ জাহাজে নয়, বরং এমন এক স্থানে দাঁড়িয়ে আছে যেখান থেকে মানুষ অদৃশ্য হয়ে যায়, কিন্তু তাদের উপস্থিতি রয়ে যায় চিরদিনের জন্য। তদন্ত যতই এগোয়, রহস্য ততই ঘনীভূত হয়। কারণ মেরি সেলেস্টে একটি জিনিস স্পষ্টভাবে অনুপস্থিত ছিল, লাইফ বোট। এই অনুপস্থিতি যেন পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। এর মানে কেউ জোর করে নয়, বরং নিজের সিদ্ধান্তেই জাহাজ ছেড়েছিল। কিন্তু প্রশ্ন হলো, খোলা সমুদ্রে দাঁড়িয়ে কেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন তার স্ত্রী, শিশু আর সব ক্রুকে নিয়ে একটি নিরাপদ চলমান জাহাজ ছেড়ে ছোট ভঙ্গুর লাইফ বোটে নামবে? সেই সিদ্ধান্ত নিশ্চয়ই নেওয়া হয়েছিল চরম আতঙ্কের মুহূর্তে, যখন মনে হয়েছিল জাহাজে থাকা মানেই নিশ্চিত মৃত্যু। হয়তো কোনো অদৃশ্য বিপদ, কোনো আসন্ন ধ্বংস, অথবা এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু উপস্থিতি অনুভব করা যায়। আর সেই লাইফ বোট যেখানে শেষবার মানুষ দেখা গিয়েছিল, তাও মিলিয়ে যায় সমুদ্রের গহ্বরে, যেন সমুদ্র নিজেই প্রমাণ মুছে ফেলতে চেয়েছিল। মেরি সেলেস্ট বহন করেছিল শিল্পজাত অ্যালকোহল। গবেষকরা মনে করেন অ্যালকোহল ব্যারেল থেকে গ্যাস লিক হতে পারে। হয়তো কোনো ছোট বিস্ফোরণ শব্দ বা চাপ সৃষ্টি হয়েছিল, যা আগুন লাগেনি কিন্তু ক্যাপ্টেনকে ভয় পাইয়ে দেয়। ক্যাপ্টেন হয়তো ভেবেছিলেন যে কোনো মুহূর্তে জাহাজ বিস্ফোরিত হতে পারে। সেই ভয়েই তিনি সবাইকে সাময়িকভাবে লাইফ বোটে নামতে বলেন। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে বা দড়ি ছিঁড়ে গেলে লাইফ বোট জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর সবাই হারিয়ে যায় সমুদ্রের গভীরে। বছরের পর বছর ধরে মেরি সেলেস্টের রহস্য ব্যাখ্যা করতে নানা তত্ত্ব সামনে এসেছে, কিন্তু একটিও পুরো সত্যের কাছে পৌঁছাতে পারেনি। অনেকেই জলদস্যুর কথা বলেন, কিন্তু সত্যিই যদি আক্রমণ হতো তবে জাহাজের মূল্যবান কার্গো, টাকা পয়সা বা ব্যক্তিগত জিনিস লুট হওয়ার কথা, যা সম্পূর্ণ অক্ষত ছিল। কেউ কেউ বিদ্রোহ বা খুনের সম্ভাবনার কথা তোলেন,
কিন্তু জাহাজে কোনো রক্তের দাগ, ভাঙচুর বা সংঘর্ষের চিহ্ন পাওয়া যায়নি। আবার কেউ দাবি করেন বিশাল ঢেউ কিংবা ওয়াটার স্পাউট জাহাজটিকে ভয় দেখিয়েছিল, কিন্তু এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে পাল, ডেক বা কাঠামোতে গুরুতর ক্ষতির চিহ্ন থাকার কথা, যা বাস্তবে দেখা যায়নি। এভাবে প্রতিটি ব্যাখ্যা কিছু প্রশ্নের উত্তর দিলেও তার সঙ্গে আরো গভীর ও ভয়ঙ্কর নতুন প্রশ্ন যোগ করে যায়, আর মেরি সেলেস্ট রয়ে যায় অমীমাংসিত রহস্য হিসাবেই। বছরের পর বছর ধরে মেরি সেলেস্ট শুধু একটি নিখোঁজ জাহাজ নয়, বরং এক ভাসমান অভিশাপের প্রতীকে পরিণত হয়েছে। অনেক অভিজ্ঞ নাবিক বিশ্বাস করে সমুদ্র কিছু জাহাজকে নিজের মতো করে বেছে নেয়, আর একবার বেছে নিলে সেটা আর স্বাভাবিক থাকে না। লোককথায় বলা হয়, গভীর রাতে কুয়াশার ভেতর দিয়ে একটি পুরানো পালতোলা জাহাজ নীরবে ভেসে ওঠে। পাল নড়ছে, ডেকের বাতি জ্বলছে, কিন্তু ভেতরে নেই কোনো মানুষের ছায়া। কেউ কেউ দাবি করেন সেই জাহাজে ভেসে আসে অস্পষ্ট পায়ের শব্দ। আবার কেউ বলে বাতাস থেমে গেলে শোনা যায় শিশুর কান্নার মতো ক্ষীণ আওয়াজ। যদিও এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই গল্পগুলি মেরি সেলেস্টকে সাধারণ এক রহস্য থেকে তুলে এনে পরিণত করেছে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ঘোস্ট শিপ হিসাবে, যার নাম আজও নাবিকদের কণ্ঠে উচ্চারিত হয় ফিসফিস করে। আজ 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি মেরি সেলেস্টের মানুষগুলো ঠিক কোথায়, কিভাবে, কেন হারিয়ে গেল। এই জাহাজ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই আধুনিক হোক না কেন, সমুদ্র আজও তার সব রহস্য আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে। এমন আরও অজানা রহস্য, নথিপত্রে লুকিয়ে থাকা সত্য আর বাস্তব ঘটনার বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে নথিপত্র 360 এর সাথে থাকুন।